সকলকে গুড আফটারনুন। দেখো তো সব ঠিকঠাক রয়েছে কিনা, একটু দেরি হলো, অ্যাকচুয়ালি কারেন্টও ছিল না পুজোর জন্য এখানে ভাই, একটু লোডশেডিং হচ্ছে। আহ, সব ঠিকঠাক রয়েছে বলো? চলো আমরা শুরু করে দিই। আমাদের কত পর্যন্ত হয়েছিল একটু বলে দাও। কত পর্যন্ত হয়েছিল আমাদের? 45 হয়ে গেছিল। চলো আজকে কমপ্লিট করে দিচ্ছি। 45 কিন্তু হয়ে গেছিল, আমরা 46 থেকে শুরু করছি। কোশ্চেন নাম্বার 46, বলো উত্তর কি হবে? দেখো আজকে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোকে ভীষণভাবে ইম্পর্টেন্ট। আমরা অবশ্যই তাণ্ডব ব্যাচের রেলের প্রিভিয়াসেরই কোশ্চেনগুলি ফলো করছি আমরা, এবং রেলের প্রশ্নপত্র যখনই দেখবো তখনই মনে মানে বেশিরভাগই প্রশ্নই ভ্যালু পুট করলে কিন্তু আমাদের হয়ে যায়। তো আজকের প্রশ্নগুলো বিশেষ করে সেই প্রশ্নগুলো যেগুলো তুমি ভ্যালু পুট করতে পারবে, ঠিক আছে? এখানে দেখো বলেছে, আচ্ছা ভ্যালু পুট করার নিয়ম তো আগের দিন বলেও দিয়েছি, এবং এছাড়াও আমি তোমাদের বলে দিয়েছিলাম, এবং প্রায় 110খানা কোশ্চেন যত সম্ভব তোমাদের দেওয়া হয়েছিল এবং পিডিও দেওয়া হয়েছিল, বোঝা গেছে? তো যাই হোক, এখানে দেখো এখানে কি বলেছে, এক্স বাই 2 প্লাস কি রয়েছে 2/y সমান সমান 1 যদি হয়, তাহলে এটার মানটা বের করতে বলেছে। কিভাবে বের করবে? দেখো কোনো কোনো রকম ভাবে ফর্মুলা টর্মুলা যেও না, প্রথমত এখান থেকে এমন কিছু মান ধরো এক্স এবং ওয়াই এর মান যাতে তোমার এখানে 1 ধরো। তো আমি যদি এখানে এক্স এর মান ভালো করে বোঝো, যদি আমি 1 ধরি, এক্স এর মান যদি 1 ধরি তাহলে এখানে 1/2 হয়ে গেলো, আর ওয়াই এর মান যদি আমি 4 ধরে নিই, যদি 4 ধরি তাহলে এখানে 1/2 আর 2/4 মানে 1/2, কাটাকাটি করলে কি 1 আসে? তার মানে আমি এক্স এর মানে 1 ধরলাম আর ওয়াই এর মান 4 ধরলাম। তো সেই হিসাবে আমি আবারও এখান থেকে জেড এর মানটা বের করতে পারবো। ওয়াই এর মান যখন 4 ধরে নিয়েছি এখানে, তো 2 হবে। তো ভালো করে বুঝবে, 2 এখানে 2 প্লাস জেড, এবং এখানে তো 1 রয়েছে, এটা যদি ওই পাশে চলে যায় তার মানে কি হবে, 2z হবে, এখানে -1 হয়ে যাবে। আর কি রয়েছে, আর জেড সমান সমান ভালো করে বুঝবে, ঠিক করেছি, আর জেড সমান সমান কি হয়ে যাবে, জেড সমান সমান কিন্তু -1/2 হয়ে যাবে। এটা বোঝা গেছে? 2 তো ওই পাশে যদি চলে যায় -1 হবে, -1 যদি হয় তাহলে -1 জেড, তার মানে তোমার কি হয়ে যাবে, এটা তোমার ঠিক করেছি আমি, দাঁড়া 1 মিনিট, এখানে 2/z এটা সমান সমান কি হয়ে যাবে, 1 যদি মানে এখান থেকে ওইদিকে চলে আসলে -1 হয়ে যাবে। আর এখানে ভালো করে বুঝবে, তার মানে -2 হবে জেডের মান, তাই না? একদমই হ্যাঁ স্যার। তো এখানে দেখো -1z সমান সমান 2 এখানে, আর জেড সমান সমান হয়ে যাবে -2 হয়ে যাবে, এই 1 এগুলো -2 হয়ে যাবে। এবার এবার পুট করে দেবো উত্তর। জেডের মান যদি -2 হয় তার মানে এখানে -1 হবে এখানে, আর এখানে এক্স এর মান তোমার যদি 1 হয় তাহলে 2 হয়ে যাবে, তাহলে উত্তর কিন্তু এখানে 1 হয়ে যাবে, রাইট অ্যান্সার এখানে, ঠিক আছে? তো উত্তর কিন্তু এখানে ডি হবে, উত্তর 1 হবে, রাইট অ্যান্সার, একদমই তাই। একদমই গুড। তাহলে 46-এর কি হবে, ডি হবে উত্তর। এখান থেকে বোঝা যাচ্ছে যে আমি যদি এক্স এর মান ভালো করে বুঝবে, আমি যদি এখান থেকে এক্স এর মান যদি আমি 1 ধরে নিই এবং ওয়ার মান যদি আমি 4 ধরে নিই, তার মানে উত্তর এখানে দেখো 1/2 আর কাটাকাটি করলে এখানে 1/2, তো এখানে 1 আসছে। তো সেই হিসাবে এখানে ওয়ার মান তুমি 4 ধরেছিলে, মান ধরলে জেড এর মান এখান থেকে চলে আসবে -2 এর। এবার তুমি মান বসিয়ে উত্তর চলে আসবে এখান থেকে, ঠিক আছে? তাহলে 46-এর কি হবে, 46-এর কিন্তু উত্তর কিন্তু ডি হবে, 1 হবে, রাইট অ্যান্সার। চলো কোশ্চেন আবার এখানে 47, বল উত্তর কি হবে প্রত্যেকে, তো নিজেরা করবে এগুলো, প্রত্যেকটা রেলের প্রিভিয়াস একটা কোশ্চেন কিন্তু, ঠিক আছে? আচ্ছা, এটাকে তুমি এমনভাবে লিখতে পারো 15x/x -9/x, অবশ্যই লেখা যেতে পারে, এবং এটা মানে হচ্ছে এটা দেখো। একইভাবে যদি আমি এটাকে লিখি তাহলে 15y/y -9/y, একইভাবে এখানে আমরা লিখতেই পারি যে 15z/z -9/z সমান সমান 0 বলে দিয়েছে এখানে, ঠিক আছে? তো ভালো করে খেয়াল করবে, একটু ভালো করে খেয়াল করবো কি স্যার, যে আমি এগুলো তো অবশ্যই কাটবে কাটবে, তাহলে অ্যাকচুয়ালি দেখো 15, এখানে 15 মানে এখানে 15 মানে 45 রইলো, ভালো করে বুঝবে। ওকে, এখানে কিন্তু 45 রইলো, আর এখানে যেটা পড়ে রইলো সেটা কি পড়ে রইলো, ভালো করে খেয়াল করবে, এখানে 9/x, এখানে রয়েছে -9/y, আর এখানে রয়েছে -9/z।
এটা সমান সমান কি রয়েছে, 0 রয়েছে, ভালো করে খেয়াল করো। হয়েছে? আর উত্তর কি হবে দেখো, আমি যদি এখান থেকে মানে 45 যদি ওইদিকে চলে, তাহলে মাইনাস তো 45 হবে, আর এখানে যদি মাইনাস কমন নিয়ে নিতাম, তাহলে মাইনাস যদি কমন নিতাম অ্যাকচুয়ালি এখানে কি হতো, 9/x প্লাস 9/y প্লাস 9/z হয়ে যাবে। আর এটাও তোমার চলে আসলে ওটা -45 হয়ে যাবে, তো কাটাকাটি হয়ে যাবে এখানে। তো এখানে x y z মানে যদি 9 লসাগু নিয়ে নিই, মানে 9 যদি কমন নিয়ে নিই, তাহলে 9 যদি কমন নিয়ে নিই অ্যাকচুয়ালি 1/x প্লাস 1/y প্লাস 1/z থাকবে। আর এটা যদি তোমার 45 হয়ে যাবে, তো কাটাকাটি করলে এখানে কি হয়ে যাবে, উত্তর কিন্তু এখানে 5 হয়ে যাবে। এবং এটাই কিন্তু চেয়েছে, উত্তর কিন্তু 5 হবে উত্তর এখানে। বেরোচ্ছে এটা, উত্তর কিন্তু অপশন নাম্বার সি হবে রাইট আনসার। বলো। একদমই সৌম্যদীপ। হয়েছে কল্পনা মামনি, গুড, এই তো পেরেছে সবাই, ঠিক আছে। বা এই 45 এখানে রেখে এইগুলো সব ওইদিকে নিতে পারো, কোনো অসুবিধা নেই। হয়েছে? তাহলে এটাই তো চেয়েছে 1/x প্লাস 1/y প্লাস 1/z, এটাই তো চেয়েছে, এবং এটা সমান সমান কত হয়ে যাবে, এটা সমান 5 হয়ে যাবে উত্তর। চলো নেক্সট কোশ্চেন, না বুঝলে বলবে কিন্তু। কোশ্চেন 48 নিজেরা করার চেষ্টা করো। x and y আর টু পজিটিভ নাম্বার সাজ দ্যাট রুট x যদি 8 হয়, ভালো করে বুঝবে, তাহলে x এর মান তো এখান থেকে তোমার 64 হয়ে যাবে, আর x স্কোয়ারের মান কত হয়ে যাবে, x স্কোয়ারের মান দেখো 36, 16, 4 4 24, 48, তো এখানে 6 একে 9, 10, 4 4096, এটা হয়ে যাবে এটা x স্কোয়ারের মান। এবারে কথা হচ্ছে দেখো এখানে এটার মান বের করতে বলেছে, x স্কোয়ারের মান তো তোমার দিয়ে দিয়েছে 4096 প্লাস y, এবং এটা সমান সমান বলে দিয়েছে 4112। তাহলে y এর মান এটা যদি ওই পাশে চলে যায়, তাহলে আমার অবশ্যই মাইনাস হয়ে যাবে, মাইনাস যদি হয় 6 হবে, তো 4 আর 12 16 হবে উত্তর, অপশন আর বি হবে রাইট অ্যান্সার। সিম্পল ভাবে ভাবতে হবে, ঠিক আছে। রেলের প্রিভিয়াসের কোশ্চেন একটু ভালো করে বুঝে নিতে হবে। হয়েছে? ষোলো হবে না, 8 হবে কেন? 4 আর 12 16, তো ওই পাশে গেলে 16 হবে। ও আবার এখানে 1 মিনিট দাঁড়াও, রুট ওয়াই চেয়েছে, তাহলে এখানে রুট ওয়াই যদি হয় তাহলে উত্তর 4 হয়ে যাবে, এটা হবে 16, তাহলে রুট ওয়াই যদি হয় তাহলে উত্তর কিন্তু এখানে 4 হয়ে যাবে ভাই, হ্যাঁ 4 হবে উত্তর, এটা আমার, হ্যাঁ 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 এটা হবে উত্তর এখানে, এটা হয়েছে, 4 হবে, 16 না 4 হবে উত্তর। রুট ওয়াই চেয়েছে, আমি ভাবলাম ওয়াই হবে, তো রুট ওয়াই এর মান এখানে কিন্তু তোমার কি হবে, 4 হয়ে যাবে, কারণ ওয়াই যদি 16 হয়, রুট ওয়াই এর মান কিন্তু এখানে 4 হবে। নেক্সট বলো, কোশ্চেন নাম্বার 49। কিভাবে করবে বলো? ভ্যালু পুট করো, সবথেকে ভালো হবে, কোনো ফর্মুলা টর্মুলা যেও না, মুশকিলে পড়ে যাবে, ঠিক আছে। ভ্যালু পুট করো এখানে, সব 2 রয়েছে, x রয়েছে, আচ্ছা তুমি x এর মান ধরো, x এর মান যদি তুমি y এর মান যদি 1 ধরো, আর x এর মান ধরো -1 ধরো, ঠিক আছে। এরপর উত্তরটা বের করে দেখো কি হয়। যদি এখানে 2 রয়েছে, এক্স স্কোয়ারের মান তো এখানে 1 আর এখানে 1, তো 2 -1, দেখো ওয়াই যদি এখানে আমি -1 বসাই, মানে ওয়াই তো 1 রয়েছে, আর এটা যদি -1 বসাই তাহলে একই হবে, তো 1 আর 1 এ 2, 2 এর স্কোয়ার 4 হবে, তার মানে এখানে কিন্তু 4 হয়ে গেল, মাইনাস এখানে এবার বসাও 3 যদি হয়, এখানে এক্স এর মান কি রয়েছে, -1 রয়েছে, ওয়াই এর মান রয়েছে 1, একই হবে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার, তো এখানে ভাই 2 হয়ে যাবে, -2 এক্স স্কোয়ারের মান তো -1 করলে এখানে 1ই হবে, আর এখানে 1 হয়ে যাবে,
তাহলে এখানে হবে 4 দুগুণী 8, এখানে কি হবে মাইনাস আমার সাথে প্লাস হয়ে যাবে, আর 3 দুগুণী 6 হয়ে যাবে, আর এখানে 2, তার মানে 12 হবে। কোথায় সেটা দেখে নাও। আমার এটার মান 12 হলো, এবার কোথায় এক্স এবং ওয়াই এর মান বসিয়ে তোমার 12 আসবে, তুমি করে দাও, উত্তর চলে আসবে। ঠিক আছে, সবথেকে ভ্যালু পড় তুমি অন্যরকম ভাবতে পারো। ঠিক আছে, এবার আমি যদি দেখি যে কোনটার উত্তর 12 আসবে, এক্স এবং ওয়াই এর মান যেটা ধরেছি সেই রকম ভাবে উত্তর কত, বি বলেছো, বা ভাই বাহ। আচ্ছা তাহলে বিটাকে আমি ট্রাই করি, অন্য আসবে না, অন্য আসলে ভ্যালু চেঞ্জ করবো, কারণ আমি 0 ধরলে একই চলে আসতে পারতো, তার জন্য আমি শুধুমাত্র এটাকে কি করে ধরে নিয়েছি, 1 আর -1 ধরে নিয়েছি। তো এখানে দেখো এক যদি হয়, ভালো করে বুঝবে, এটাকে যদি আমি বি ধরি, তাহলে -1 যদি হয়, এক তো 1 হবে, তো 2, এখানে 2 হয়ে যাবে, প্লাস এখানেও তোমার 2 হয়ে যাবে, আর এখানে কি হয়ে যাবে, এখানে x1, এটা মাইনাস, তাহলে -1 হয়ে যাবে এখানে। ওকে, আর এখানে দেখো তোমার 1 একে 2, এটা কি হবে, 2 হয়ে যাবে, এটা +2 হয়ে যাবে। হ্যাঁ, তাহলে 4 থেকে একবার 3, 3 আর 4 উত্তর, এটা কি হবে 12 হবে। তো এখানে উত্তর অবশ্যই বি হবে রাইট আনসার। ঠিক আছে, হ্যাঁ উত্তর বি হবে রাইট আনসার এখানে। হয়েছে, বলো বোঝা গেছে? ভালো করে বোঝার চেষ্টা করবে, ভ্যালু পুট করতে হবে, আর এমন একটা নাম্বার ধরতে হবে যে তুমি বুঝতে পারো। ধরো এমন একটা ভ্যালু ধরলে যে এটার মানও 12 বেরো, এটার মানও 12, তখন তুমি ভ্যালুগুলো চেঞ্জ করে দিতে হবে কিন্তু। ঠিক আছে, ভ্যালু চেঞ্জ করে দিতে হবে। নেক্সট, এটা করো, এটা একটু ভালো করে বুঝে শুনে করো। ঠিক আছে, এটা ভালো একটু, এটা আমি, আচ্ছা যখন আমি তোমার দ্বিঘাত সমীকরণ করিয়েছিলাম তখন কিন্তু এই জিনিসগুলো বলে দিয়েছিলাম আমি, না হলে এখন তোমাকে কিন্তু এগুলো সেই মিডিল টার্ম করতে হবে। বোঝা গেছে, এগুলো তোমাকে মিডিল টার্ম করতে হবে, এগুলো বলে দিয়েছিলাম এই জিনিসগুলো। এটা নিজেরা করবে, এটা আমি করব না, কারণ এটা কিছুই নেই, এটা এটা শুধুমাত্র এখানে কি রয়েছে মিডিল টার্ম করে অ্যান্সার আমাকে বলবে এটা। কারণ 10 এটা যদি ভাঙো, তো এক্স, তোমার একটা 5 গুণ 10, তো এক্স প্লাস 5 বেরোবে একটা, আর এক্স মাইনাস 2 বেরোবে একটা। আর এটা দেখো ভাঙলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, এক্স প্লাস বি, এ প্লাস বি, এ মাইনাস বি হবে একটা। এটাকে হোমওয়ার্ক করবে তোমরা। ঠিক আছে, পারবে এটা, বলো পারবে? এটাই আমি হোমওয়ার্ক দিচ্ছি। ঠিক আছে, কারণ এই টাইপের প্রশ্ন আমরা দ্বিঘাত সমীকরণ করেছি। চলো কিছু প্রশ্ন আমরা চেনা প্রশ্নগুলো করব যেগুলো পরীক্ষায় বারবার আসে। দেখো এটা নিয়ে ঘাবড়ানোর কোনো কিছু নেই, আমি আবার বলছি, এটাকে ভাঙবে, দ্বিঘাত সমীকরণ যেরকমভাবে করেছো, উপর নিচে কাটাকাটি হয়ে যে কোনো একটা পড়ে থাকবে, পরিষ্কার কথা, কোনো কিছু নেই, জাস্ট ফর্মুলা, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে, মানে আর এটাও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, উপর নিচে কাটাকাটি হয়ে যাবে, তারপর দেখবে যে কোনো একটা পড়ে থাকবে কাটাকাটি, মানে গুণ চিহ্ন রয়েছে, উপর নিচে কাটাকাটি হয়ে যাবে। ঠিক আছে, এটা বলো তো উত্তর কি হবে, বলো। এ প্লাস 1/a যদি 7 হয়, তাহলে এটা 5, পাওয়ারে 5 যদি থাকে, আমরা উত্তর কিভাবে বের করবো, বলো প্রত্যেকে। পারবে এটা? এটা যদি না পারো আমাকে বলবে, আমি করে দেবো, চিন্তা নেই। ঠিক আছে, বা এটা তোমাদের আমি সন্ধ্যার সময় ক্লাসও রেখে দিতে পারি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, যারা মানে ক্লাস করতে বলেছিলাম, যারা করেছো তারা অবশ্যই নিশ্চয়ই জানো যে আমরা জানি যদি কোনো সাপোজ এক্স প্লাস 1/x যদি পি হয়, যদি পাওয়ারে 5 বের করতে বলে, তাহলে আমরা কিছুই করব না, মানে পি কিউ মাইনাস 3p একবার করব, মনে পড়ে, পি স্কোয়ার মাইনাস 2 একবার করবো, এবং এখান থেকে পি বাদ দেবো। ক্লিয়ার? এটা এটা তো আমরা কমন কনসেপ্ট তো রয়েছে, কিন্তু আমরা যদি এক্স প্লাস 1/x যদি পি হয় এবং যদি পাওয়ারে 5 চায়, তাহলে উত্তর কিন্তু পি এর মাল্টিপল হবেই হবে। তো সেই হিসাবে এখানে এ প্লাস 1/a যদি 7 হয়, তাহলে 7-এর মাল্টিপল উত্তর হবেই হবে। তুমি এটাও করতে পারো যে এটা যদি এ প্লাস 1/, যদি 7 হয়, তাহলে এটা আগে কি করবো, আগে পি কিউ মাইনাস 3p করবো, মানে 7-এর কিউব মানে 343 থেকে যদি 3p মানে 21 বাদ দিই, এটা একটা হবে প্রথমত, এটা
আর কি হবে 27 থেকে 2 বাদ দিলে এখানে 47 হয়ে যাবে একটা, আর এখান থেকে 7 বাদ দেবো, তো অবশ্যই এটাও তোমার রাইট অ্যান্সার। তুমি এখান থেকে 300 তোমার কত হবে 22 হবে, 322 সাথে 47 গুণ করবে এবং তার থেকে 7 যদি বাদ দাও 7, তাহলে উত্তর চলে আসবে, তোমরা জানো। এটা করলে 7 দুগুণে 14, 14 থেকে 7 বাদে লাস্টে 7 হবে, তো এটা তো এমনিও হবে না, বোঝা গেছে। কিন্তু আমি চাইছি তুমি এখানে এটা দেখো ফেসে যাবে, কারণ গুণ করলে লাস্ট 2 ডিজিটও আলাদা একই রয়েছে। তো আমি কি করলাম, এখানে 7-এর মাল্টিপল ইউজ করে দিলাম, আর অন্য কিছু করছি না আমি। ওকে, 7 দুগুণে 14, 1 আর 1, 7 1 7, 4 আর 2, হ্যাঁ এটা 7 দিয়ে যায়। 7 দুগুণে 14, 49, এটা যায় না। 7 দিয়ে 7 1 7, 6 আর 1 তোমার 7 আর 56, 5 আর 2, এটাও যায় না। তো সেই হিসেবে অপশন নাম্বার এ হবে উত্তর। তো এই অঙ্কটা ভালো করে যদি এটা এসএসসিতে আসা প্রশ্ন যে a + 1/a যদি 7 হয়, যদি পাওয়ারে 5 চায়, উত্তর অবশ্যই 7-এর মাল্টিপল হবে, এবং 7-এর মাল্টিপল দেখো একটাই রয়েছে, না হলে কমন কনসেপ্ট কিন্তু এটা, ঠিক আছে, কমন কনসেপ্ট কিন্তু এটা। ক্লিয়ার সবার, বোঝা গেছে সবার? হ্যাঁ একদমই গুড মিনাল। যদি এই প্রশ্নটা রেলে আসেনি, পাওয়ারে 5 এখন রেলে দেয়নি, তো কথা হচ্ছে সিজিএল এই প্রশ্ন এসেছিল, ঠিক আছে। কিছু প্রশ্ন তোমাদের চেনা জানার মতো থাকবে, সেগুলো পটপট করে দাও, যদি তোমরা প্র্যাকটিস করো অবশ্যই করতে পারবে এই জিনিসগুলো। বলো কোশ্চেন অফ 52 এর অ্যান্সার কি হবে প্রত্যেকে? এ কিউ প্লাস 1/a কিউ যদি 2 হয়, দেখো এই একটা কমন কনসেপ্ট, আমরা আগের দিনই বলেছি, যদি কোনো নাম্বার 2 থাকে তাহলে এখানে ভাববে যে এর মান 1 রয়েছে, আর এর মান যদি 1 হয় তাহলে অবশ্যই 1 1 2 হবে। এবার যাই দেখ না কেন, তাহলে উত্তরে এর মান 1 বসিয়ে দাও, তাহলে 1 আর 1 2, 2কে 1 দিয়ে ভাগ করলে উত্তর কিন্তু 2 হবে, অপশন নাম্বার বি হবে উত্তর। যদি এই কনসেপ্টে থাকে, তার মানে এর মান যাই হোক না কেন উত্তর কিন্তু একই হবে। আগের দিন বলে দিয়েছি আমি এটা কিন্তু, ঠিক আছে, আগের দিন কিন্তু বলা হয়েছে, ঠিক আছে। চলো নেক্সট, তাহলে এটা করে দাও আমাকে দেখি ফটাফট করে, কোশ্চেন 52 বলো। x + 1/x যদি 2 হয়, তাহলে এটা বের করতে বলেছে যে x + 1/x যদি 2 হয় তাহলে এটার মান কি হবে। তাহলে একই কনসেপ্টে, যে এখানে x এর মান নিশ্চয়ই 1 রয়েছে না, ভালো করে বুঝবে। হ্যাঁ এখানে x এর মান নিশ্চয়ই 1 রয়েছে, তার জন্য 2 হয়েছে, 1 আর 1 এ 2, তাহলে 1 আর কত রয়েছে এখানে 4, মানে 5 হয়ে যাবে এখানে। আর এখানে কি রয়েছে 1, আর এখান থেকে তোমার -4 মানে -3 হবে। তাহলে উত্তর যেটা রয়েছে -15 হয়ে যাবে রাইট অ্যান্সার। এইগুলো ভীষণভাবে ইম্পর্টেন্ট ছোটখাটো প্রশ্ন। আমাদের রেলওয়েতে ভাই একটার বেশি অ্যালজেব্রা কখনো দেয়নি, একটা অ্যালজেব্রা কোশ্চেন এবং একটা দ্বিঘাত সমীকরণ দিয়ে মোট দুটো প্রশ্ন দেয়, 2খানা বা 3খানা প্রশ্ন দেয়, দুটোর প্রশ্ন বেশি দেয়ও না, দুটো প্রশ্ন দেয়। হ্যাঁ সিজিএল আলাদা ব্যাপার, কিন্তু রেলওয়েতে একটা দ্বিঘাত সমীকরণ থেকে প্রশ্ন, যারা রেলের গ্রুপ ডি দেবে, এবং আর একটা জাস্ট বেসিক অ্যালজেব্রা, সেখান থেকে প্রশ্ন তোমাদের দিয়ে দেবে। নেক্সট এটা করে দেখি। দেখো এইগুলো হচ্ছে যা ফিক্সড মান বসানো রয়েছে, ভালো করে খেয়াল করবে। এখানে x + 1/x যদি এখানে -1 বলেছে, তাহলে উত্তর কি হবে এখানে বলো। আচ্ছা একটা কনসেপ্ট বোঝাই, ধরো এখানে x + 1/x = -1 রয়েছে। যদি আমি x যদি লসাগু করি, তো x² + 1 এটা =-1, তো x² + 1 এটা সমান কি হয়ে যাবে, -x হয়ে যাবে, আর এখানে তোমার 1 রয়েছে, তো x² + x + 1 = 0 হবে। এবার আমাকে বলো, আমরা একটা ফর্মুলা জানি যে a কিউব, ধরো এখানে প্লাস বি কিউব ফর্মুলা, না সরি, a কিউব - b কিউব ফর্মুলা হচ্ছে কি স্যার, a - b স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার, মানে এটা। এবার কথা হচ্ছে দেখো, এটাই যদি আমার 0 হয়ে যায়, মানে এটাই তো 0, এটা যদি 0 হয় পুরোটা 0 হয়ে যাবে, তার মানে আমি বলতে পারি যে x³ - 1³ মানে 1 = 0, তাহলে x = কি হয়ে যাবে, মানে x এখানে তোমার x³ = কি হয়ে যাবে, 1 হয়ে যাবে, বোঝা গেছে। তাহলে আমি এখান থেকে এই জিনিসটা পেয়ে যাই যে x³ = কি হয়ে যাবে, 1 হয়ে যাবে, হ্যাঁ কি না, বোঝা গেছে, ক্লিয়ার সবার। বা এখান থেকে এটা বলতে পারি, ক্লিয়ার তো ভাই, এখান থেকে এটাই বলা সম্ভব, বা আমরা বলতে পারি এখান থেকে যে x³ - x⁻0 এটাও কিন্তু আমার কি হবে, 0 হবে, যে গ্যাপ 3 থাকলে। দেখো এটাও বলতে পারি, আর এই 1কে আমরা x⁻0 বলতে পারি। তো এটা যদি এই পাশে আসে, মানে 1 এর জায়গাটা লিখতে পারলে x³ - x⁻0 = কিন্তু আমার
জিরো হবে, বা এটা এখান থেকে আমরা বলতে পারি যে এটা এক্স কিউ সমান সমান 1। তাহলে আমরা যদি এটাকে ভাঙি অ্যাকচুয়ালি ভালো করে বুঝবে যে এক্স এর পাওয়ার 3 এখানে রয়েছে, এখানে 5 হয়ে যাবে, প্লাস 1 এক্স এর পাওয়ার 3 এখানে 5 হয়ে যাবে। তো তুমি তো জানো এক্স এর পাওয়ার 3 মানে হচ্ছে ভাই আমার কি 1। তাহলে 1 এর পাওয়ার যতই থাকুক না এখানে 1 হবে, এখানে 1 হবে, তো উত্তর কিন্তু এখানে 2 হয়ে যাবে এক চান্সেই। তো অপশন বি হবে রাইট অ্যান্সার। পেরেছো এটা? গুড, এই তো পেরেছো, বাহ ভাই বাহ, বোঝা গেছে। যারা আমার অ্যালজেব্রা ক্লাস করেছো, আচ্ছা যারা ওই ওই 7 থেকে 8 ঘন্টা একটা ক্লাস তোমাদের দিয়ে দেওয়া হয়েছিল, ওটা কি করা হয়েছে সত্যি করে বলো তো? সত্যি কথা বলতে ওটা যদি কেউ কমপ্লিট করো সিজিএলও আটকাবে না, ঠিক আছে? ওটা যদি কেউ কমপ্লিট করে রাখো, তোমাদের পিডিএফ দিয়ে দেওয়া হয়েছে, তোমাদের লিঙ্কও দিয়ে দেওয়া হয়েছে, ওটা যদি করে থাকো কেউ কোনো আটকাবে না। কিন্তু এই ক্লাসটা আমি রেলওয়েকে ফোকাস করে করছি, পরে তোমরা যেন না বলতে পারো যে স্যার আমাদের অ্যালজেব্রা করায়নি, তো তার জন্য ভাই আমি করিয়ে দিয়েছি, কিন্তু ওটাও তোমাদের দিয়ে দেওয়া হয়েছে ড্রাইভে, বোঝা গেছে? একদম, ওটা যদি করো এগুলো আটকাতে পারে না, ঠিক আছে? যা কনসেপ্ট দিয়ে করিয়ে দিয়েছি আমি। এবারে কিছু স্টুডেন্ট এমন এমন রয়েছে এক গুয়েমি করে, স্যার কেন করাবেন না, আমি তার জন্য করিয়ে দিচ্ছি ভাই, দোষ আমি নেব না। তোমাদের প্রত্যেকটা ক্লাস যেগুলো বাকি আছে, সিম্পলিফিকেশন, এরপরে অ্যাভারেজ হবে, তারপরে বোর্ড অ্যান্ড স্টিম হবে, লাস্ট হবে সিম্পলিফিকেশন। তো মোটামুটি 2 সপ্তাহের মধ্যে সব কমপ্লিট করে দেওয়া হবে। এটা কমপ্লিট করার পর অ্যাভারেজ আজকেই তোমাদের হবে, ঠিক আছে? অ্যাভারেজ কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের বোর্ড অ্যান্ড স্টিমে একটা ক্লাস অ্যান্ড সিম্পলিফিকেশন 3খানা ক্লাস। মক আর্টের অ্যানালাইসিস? কোন আর্ট অ্যানালাইসিস? র্যাঙ্কার্স প্র্যাকটিস ক্লাসে অ্যানালাইসিস সবসময় অ্যাপই হয়। তাহলে এখান থেকে এই কনসেপ্টটা আমরা কি পেলাম যে এক্স প্লাস 1/x যদি এখানে -1 হয়, তো ডাইরেক্ট আমরা এক্স কিউ সমান 1 মনে রাখবো, ঠিক আছে? তাহলে এই একটা ফিক্সড কনসেপ্ট রয়েছে, এটাও খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট রয়েছে, এটাকে করতে পারবে বলো তো দেখি? কোশ্চেন 55 এর আনসার বলতে পারবে বলো? বলো উত্তর কি হবে? দেখো এখান থেকে একটা কনসেপ্ট ভালো বেরোয়, সেটা হচ্ছে ধরো এখান থেকে এক্স প্লাস 1/x ভালো করে বুঝবে, যদি √3 হয়, হ্যাঁ, তাহলে আমি যদি এখান থেকে এক্স কিউ প্লাস 1/x কিউর মান বের করতে যাই, মানে এর কিউব বের করতে যাই, আমরা কি করবো? পি কিউ মানে 3p করি না? পি কিউ মানে এটার যদি কিউব করি তাহলে 3√3 হবে, -3p মানে 3 আর পি বলতে এটাই রয়েছে, তাহলে অ্যাকচুয়ালি 0 হয়ে যায়। তাহলে আমরা বলতেই পারি যে এক্স কিউ প্লাস 1/x কিউ 0, হ্যাঁ। তো আমি যদি এক্স কিউ লসাগু করি ভালো করে বুঝবে, তাহলে এক্স পাওয়ার 6 হবে প্লাস 1 হবে, এটা 0 হবে। তার মানে ভাই এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, তাহলে x6 এটা সমান সমান -1 হয়ে যায়। প্রথম কনসেপ্ট এটা যে x6 সমান সমান -1 হয়ে যায়, অথবা বলতেই পারি এই যে এই কনসেপ্টটা থেকে আমরা বলতেই পারি যে x এর পাওয়ার 6 আর x এর পাওয়ার 0 প্লাস এটা কি হবে? 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমার এটা একটা মনে রাখতে হয়, এটা একটা মনে রাখতে হয় যদি অ্যালজেব্রাতে ভাই কনসেপ্ট লাগাতে হয়। তাহলে x6 জায়গায় -1 যদি হয় তাহলে এখানে -1 -1 -2 হয়ে যাবে, উত্তর অপশন নাম্বার ডি, ঠিক আছে? তুমি যদি মনে রাখতে পারো তো এইগুলো করতে হবে না, তোমার কিন্তু মনে রাখতে হবে যে a প্লাস 1/a যদি √3 হয় তাহলে x এর পাওয়ার 6 সমান সমান -1 হয়ে যাবে, ঠিক আছে? এটা প্লাস মাইনাস যে কোনো হোক না কেন নিয়ম একটাই, নিয়ম একটাই, এটাই হবে উত্তর। চলো নেক্সট। তাহলে এই কনসেপ্টটা বলে দাও দেখি, কোন কনসেপ্ট থেকে আসবে জানো? এখান থেকে আসবে, এই যে এখান থেকে আসবে যে x6 প্লাস x এর পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 0। ওকে, তাহলে এখানে সেই একই কনসেপ্ট রয়েছে, ভালো করে খেয়াল করো, একটু ভালো করে একটু খেয়াল করো যে এটার মান কি রয়েছে? √3 রয়েছে, ঠিক আছে? x প্লাস 1/x যদি √3 হয় তাহলে আমরা অবশ্যই জানি যে কি জানি স্যার, x6 প্লাস x এর পাওয়ার 0 সমান সমান 0 রয়েছে। তো আমি যদি, ওকে ঠিক আছে, হ্যাঁ, তো আমি যদি এখান থেকে কমন নিয়ে নিই, ধরো x এর পাওয়ার 12 যদি কমন নিয়ে নিই তাহলে x এর পাওয়ার 6 থাকবে, এখানে কি রয়েছে? প্লাস 1 রয়েছে এটা, আর এক্স এবার এটা মানে কি? এটা মানেই ভাই এখানে 1 বসাতে পারো, এই যে x6 প্লাস 1 ইজ ইকুয়াল 0, এটাও তুমি মনে রাখতে হবে। তো সেই হিসাবে দেখো এটা হয়ে গেল, আর এখান থেকে আমরা এটার মানে তো কি জানি? এটা মানে তো 0 জানি, আর x6 প্লাস 1 মানেও 0, তাহলে 0 আর 0 যোগ করলে মানে এর সাথে যাই গুণ করার উত্তর তো 0ই হবে, রাইট অ্যান্সার অপশন নাম্বার এ, ঠিক আছে? একদমই তাই, গুড ভাই, এই তো ফাটিয়ে দিচ্ছ তোমরা, বাহ, লাভলি, হয়েছে।
ক্লিয়ার এই পর্যন্ত সবার? হয়েছে? নেক্সট করে দাও, পটপট করে করে দাও, উত্তর কি হবে ফটাফট। কোশ্চেন 57 আজকে তোমাদের অ্যাভারেজের ক্লাসটা 4টার সময় বলেছিলাম, ওটা 4টার সময় নাও হতে মানে কটার সময় বলেছিলাম 4:30, ওটা না 4:30 সময় নাও হতে পারে, 7টার সময় ক্লাস হবে, কারণ আজকে ইউটিউবে ক্লাস বন্ধ রাখবো, পেড ব্যাচের জন্য ইউটিউবের ক্লাস বন্ধ থাকবে। এটা আরেকবার বলবো অরিন্দম, এখান থেকে কনসেপ্টটা ভালো করে এই যে লিখে রাখো যে x প্লাস 1/x যদি √3 হয়, তাহলে আমরা জানি যে x6 প্লাস 1 যদি 0 হবে, বা আমরা বলতে পারি x6 = -1ও হবে। ঠিক আছে, তো আমি যদি এখান থেকে x এর বার 12 যদি কমন নিই, তাহলে x এর বার 6 + 1 থাকবে, মানে এটার মান তো 0 আর এটার মানও 0, তাহলে 0 সাথে মানে এর সাথে যাই গুণ করে 0 হবে, তো 0 + 0 মানে 0ই হবে উত্তর। ঠিক আছে, বলো। দেখো ভালো করে খেয়াল করবে, কি খেয়াল করবে স্যার? আচ্ছা, এখানে তুমি কোনো কিছু করার দরকার, ডাইরেক্ট ফর্মুলা পুট করে দাও। একটা ফর্মুলা জানো তোমরা, x + y + z তার হোল স্কয়ার ফর্মুলা জানো? জানি স্যার, a² + b² + c² + 2ab + bc + ca, মানে এখানে xz, এটা আমরা জানি। এবং কথা হচ্ছে এটার মান দেখো, এখানে কথা হচ্ছে কত দিয়ে দিয়েছে, 4² মানে 16 দিয়ে দিয়েছে এটা, আর এখানে দিয়ে দিয়েছে, তুমি যদি এটাকে স্কোয়ার করতে, এটাও স্কোয়ার করতে হবে, বোঝা যাচ্ছে? তাহলে এখানে 16 হবে, আর এটার মান দেখো, এটার মান এখানে দিয়ে দিয়েছে কত, তোমার 12 দিয়ে দিয়েছে, আর এখানে দেখো 2, আর এটার মান আমি ধরো এ ধরলাম, ঠিক আছে? তাহলে এটা যদি এই পাশে চলে আসে, তাহলে 4 হয়ে যাবে, 4 2a = 4 হবে, আর a = কত হয়ে যাবে, 2 হয়ে যাবে। তোমাদের কত বেরিয়েছে ভাই? একদমই তাই, তো অপশন নাম্বার ডি হবে উত্তর। ঠিক আছে, ক্লিয়ার? বলো উত্তর। কিন্তু বাহ, যারা অ্যালজেব্রা করতে পারছো গুড ভাই, থ্যাংক ইউ। আর ঠিক আছে, হ্যাঁ 4:30টার সময় দেখি হয় কি না, যদি না হলে 7টার সময় তোমাদের ক্লাস হবে, ইউটিউবের ক্লাস আজকে বন্ধ থাকবে, তোমাদের পটপট করে কমপ্লিট করে দিয়ে আগে সব হয়েছে এটা। নেক্সট বলো, কোশ্চেন 58 নিজেরা করো। বলো, আচ্ছা এখানে দেখো ভালো করে বুঝে, ফর্মুলা তো যেতে পারো, বাট 4খানা ফর্মুলা অনেকের মনে থাকে না, তো দুটো 3টে ভ্যারিয়েবল রয়েছে, দুটো ইকুয়েশন রয়েছে, আমি এখানে জেডের মান 0 ধরলাম, তো জেডের মান 0 ধরলে এখানে x + y = 16 পড়ে থাকে, জেডের মান 0 থাকলে এগুলো কাটাকাটি হয়ে গেলে এখানে x আর y এর মান এখানে 78 পড়ে রইলো, তাহলে তোমাকে বের করতে হবে এখানে x³ + y³ এর মান বের করতে হবে, কারণ আমি তো এগুলো 0 ধরে নিয়েছি, এটা তোমার বের করতে হয়, ব্যাস বের করে দাও, আর কিছু না। এটা কিউব, হ্যাঁ, তাহলে a³ + b³ এর ফর্মুলা হচ্ছে a + b তার হোল কিউব -3ab a + b, এটাই করতে হবে, জাস্ট পুট করে দাও, এটা তোমার এখানে কি হবে, 16 কিউব হয়ে যাবে এখানে, আর এখানে 3ab বলতে 78 হয়ে যাবে, আর এখানে x + y মানে 16 রয়েছে, ব্যাস আর কিছু দরকার নেই। বলো, আচ্ছা দেখে একটু লাস্ট দিতে হয় কিনা, 6 এর কিউব তো হবেই, মানে লাস্টে তো 6 আসবে, এখানে কিছু তো থাকবেই, আর এখানে 6টা 48, 8 3 24 মানে 4, তো লাস্টে আমার 2 হবে, এবং 2 দেখো এই একটাই অপশন রয়েছে, তো অপশন আমার এ হবে উত্তর এখানে। ওকে, ক্যালকুলেশন করতে পারো 16 কিউব করে, তারপরে এগুলো গুণ করে বাদ দিতে পারো, কিন্তু কথা হচ্ছে এখানে 16 কিউব মানে ওখানে অবশ্যই এটা দেখো রয়েছে, বোঝা গেছে ভাই, এটা অবশ্যই রয়েছে, লাস্টে তো 6 হবেই, আর এইগুলো গুণ করে লাস্টে এখানে 4 হবে, তো 6 থেকে 4 বদলে লাস্টে 2 কিন্তু উত্তর আসবে, এগুলো কেউ শেখাবে না, এগুলো নিজে তোমাকে শিখতে হবে। ঠিক আছে, ফর্মুলা দিয়ে করে নিয়েছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, কোনো অসুবিধা দরকার নেই। চলো নেক্সট, এগুলো অনেকবার হয়েছে, আমাকে অ্যান্সার ফটফট করে বলে দাও তাড়াতাড়ি। বলো,
এই অঙ্কটা হয়তো করেছি আগে আমরা, এবং ফর্মুলা দিয়েই করে দিয়েছি, কিন্তু এটাকে ভ্যালু পুট করে করতে পারো, কোনো অসুবিধা নেই। এই অঙ্কটা হয়তো কিছুদিন আগে করেছি আমি, এখানে 8 মানে 2, এখানে 27 মানে 3, তাহলে 2x + 3y হবে রাইট অ্যান্সার, অপশন নাম্বার এটা হবে উত্তর। ঠিক আছে, কারণ এটা ফর্মুলা রয়েছে a কিউব প্লাস বি কিউব প্লাস 3a² b প্লাস 3ab², এটা ডাইরেক্ট ফর্মুলা রয়েছে। কিন্তু আমি যদি বলি তুমি এখানে ধরতেই পারো, দেখো আমি যদি ওয়ার মান 0 ধরি তাহলে এটা কেটে যাবে, এটাও কেটে যাবে। তাহলে কথা হচ্ছে যদি 0 ধরি ওয়ার মান, তো এটাও তো কাটা যাবে। তাহলে 8 উত্তর পড়ে রইলো এখানে। এক্স সমান সমান মানে তুমি ওয়ার মান যদি 0 ধরো আর এক্স এর মান যদি 1 ধরো, ওকে 1 ধরো, তাহলে অবশ্যই এখানে 8 পড়ে রইলো। তো সেই হিসাবে এখানে দেখো এটা তো 0 ধরলে এটা 4 কিউব 64 হয়ে যাবে। এটাও আমি যদি ধরি, ভালো করে বুঝবে, এটা 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 সম্ভব হতে পারে 8 হবে, এটাও 27 হয়ে যাবে, এটা হবে না। তার মানে উত্তর এটা এবং এটা হতে পারে। ওকে, তাহলে 0 ধরলে হবে না, অন্য ও এক্স এবং ওয়াই মানে আলাদা ধরে নাও, তাহলে উত্তর তোমার চলে আসবে। ঠিক আছে, কিন্তু আমার এটা এক্স, দেখো এক্স এর মান 1 যদি ধরো এবং ওয়ার মান 0 ধরো, এটা দেখো 8 হয়ে যাচ্ছে, এটাও 8 হয়ে যাচ্ছে, বোঝা গেছে, এটাও 8 এটাও 8। কিন্তু এখান থেকে আবার তাহলে তোমাকে এক্স এর মান তুমি যখন হচ্ছে না তখন তোমার ওয়াই এর মান আলাদা ধরতে হবে, নাহলে হবে না। এবং যেটা কাটাকাটি হয়েছে সেটা কিন্তু আর উত্তর আসবে না। ওকে, সেটা কিন্তু আর উত্তর আসবে না এবার। কিন্তু আমার মনে হয় এটা তোমার ভ্যালু পুট করলে বোকামি হয়ে যাওয়ার কিছুই নয়, উত্তর বেরিয়ে গেছে। কারণ এটা কি, এটা হচ্ছে তোমার 8x মানে তোমার 2x কিউব রয়েছে a কিউব প্লাস এটা b কিউব প্লাস 3a² b প্লাস 3ab² রয়েছে, মানে এটা a কিউব প্লাস b কিউব ফর্মুলা ডাইরেক্ট বসিয়ে দাও, ব্যাস, আর অন্য কিছু করার দরকার নেই, এটা হয়েছে আগের দিন। চলো কোশ্চেন এটা মনে হয়েছে, পটপট করে বললে উত্তর কি হবে, একটু রিভিশন হোক, বলো তাড়াতাড়ি বলে দাও উত্তর কি হবে। কি হবে উত্তর এটা? হয় ফর্মুলা পুট করো, আর যদি ফর্মুলা পুট করে দাও তাহলে আমি এটাকে স্কোয়ার করে দিই, a² প্লাস b² তো বেরিয়ে আসবে এখানে, কিন্তু দরকার নেই এখানে ভাই। এখানে জাস্ট ভ্যালু পুট করে, এখানে এর মান যদি 8 ধরো, বি এর মান যদি 2 ধরো, তাহলে 8 আর 2 10, 8 এর স্কোয়ার 64, আর এখানে 2 এর স্কোয়ার কত 4, 64 আর 4 68। তাহলে পুরো কনফার্ম হয়ে গেল যে এর মান এখানে 8, 8 এর কিউব 512, আর এখানে বি মান 2 এর কিউব 8, তাহলে অবশ্যই 520 হয়ে যাবে রাইট অ্যান্সার। ঠিক আছে, ডাইরেক্ট হিট অ্যান্ড ট্রায়াল মেথড করে দাও, ব্যাস, আর কিছু করার দরকারই নেই। হয়েছে, নেক্সট এটা বলো উত্তর কি হবে। 2-3খানা প্রশ্ন মনে আগে হয়েছে, হ্যাঁ 2-3খানা প্রশ্ন একটু আগে হয়েছে মনে হয়, বলো। সিক্স টু ওয়ানের উত্তর কি হবে? ফর্মুলা পুট করতে পারো, বাট ওয়ার মান যদি এখানে 0 ধরে নাও তাহলে এক্স এর মান হয়ে গেল 1, তাহলে ওয়ার মান 0 ধরলে কি হবে, এখানে এক্স এর মান এখানে 1 এর কিউব করলে একই হবে উত্তর, কিছুই নেই ভাই, ব্যাস। এই রেলের প্রিভিয়াস এর কোশ্চেন বোঝা যায় এগুলো কেমন ভাবে ওরাবে পরীক্ষা যদি আসে এরকম ভাবে, ঠিক আছে, বা ফর্মুলা পুট করেও করতে পারো, কোনো অসুবিধা নেই। নেক্সট এটা বলো দেখি। আচ্ছা, এটা কোশ্চেন নাম্বার 61, 62 হবে এটা, বলো। হুম, আচ্ছা একটা ফর্মুলা তোমরা জানো যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, ভালো করে বুঝবে কিন্তু, আমি তাড়াতাড়ি করছি কারণ আছে, কারণ তোমাদের কিন্তু বলা হয়েছিল ওই ক্লাসগুলো দেখতে, তার জন্য তাড়াতাড়ি করছি, নাহলে তাড়াতাড়ি করতাম না, বোঝা গেছে। তো a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মানে 3abc সূত্র, 4টা ফর্মুলা জানি, সবথেকে লাস্ট ফর্মুলা হচ্ছে কি, যে আমরা জানি হাফ a প্লাস বি প্লাস সি, ওকে, আর একটা কি রয়েছে a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার, এটা 4 নম্বর ফর্মুলাটা তোমরা জানো, ঠিক আছে, যারা ক্লাস করেছো বা
কথা যারা আমার শোনো, তো এটার মান তো পরিষ্কার বলে দিয়ে 405। এখানে a প্লাস বি প্লাস সি এর মান তো দেয়নি, তো এটার মান আমি ধরো ধরো আমি কি ধরবো, এক্স ধরলাম, তো এটা এক্স হবে, এক্স বাই 2 হয়ে গেল এখানে। আর এখানে a মাইনাস বি দেখো দিয়ে দিয়েছে, পুরোটার মান 54 দিয়ে দিয়েছে, 54। তাহলে কাটাকাটি করলে এখানে 27 হবে, 27 সাথে পুরোপুরি যদি কেটে দিই এখানে 27 5 মানে 15 হবে, তো এক্স এর মান কত হবে 15, মানে এটার মান কত হবে 15 হবে, উত্তর অপশন নাম্বার এ হবে রাইট আনসার। ঠিক আছে, মনোজিৎ পাল, আমার অ্যাপে র্যাঙ্কার্স প্র্যাকটিস ক্লাসটা চলে না কেন? র্যাঙ্কার্স প্র্যাকটিস ক্লাস চলবে তাদেরই যারা মান্থলি ফি 50 টাকাটা দিয়েছিল, অনেকে দিতে ভুলে গেছে, তো ওটা আগেরটা চলবে না, আগেরটা থেকে সরিয়ে ওই র্যাঙ্কার্স প্র্যাকটিস ক্লাস আপডেট ওখানে নেওয়া হয়েছে, ইনি অনেকবার বলা হয়েছে গ্রুপে, অনেকবার। র্যাঙ্কার্স প্র্যাকটিস ক্লাসে সায়েন্স শেষ হয়ে গেছে, ইংলিশের একটা ক্লাস বাকি আছে, জিকেও হয়তো শেষ হয়ে গেছে, তাই তো 9টা হয়ে গেছে, 10টা ক্লাস বাকি রয়েছে রয়েছে আমার বাকি, জিআই 9টা ক্লাস হয়ে গেছে, 6টা বাকি আছে, আর অঙ্কও 12খানা 13খানা হয়ে গেছে, ঠিক আছে, 7-8টা বাকি আছে, আর এই নিয়ে মক টেস্ট 8খানা মক টেস্ট হয়ে গেছে, হয়েছে। ডাইরেক্ট ফর্মুলা পুট করতে হবে, কিন্তু বীজগণিত মানেই ফর্মুলা, তুমি ফর্মুলা না জানলে তুমি করতে পারবে না। চলো নেক্সট, বল এটা, এটা বলে উত্তর কি হবে, কোশ্চেন নাম্বার 63, নিজেরা করো। এ প্লাস বি প্লাস সি যদি 17 হয় এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার যদি 115 হয়, তাহলে বের করতে বলেছে ওটা। আচ্ছা ভালো করে খেয়াল করবে, আমি যদি এখানে 1 2 3টে ভ্যারিয়েবল রয়েছে কিন্তু দুটো ইকুয়েশন রয়েছে, সি এর মান 0 ধরে নাও, সি এর মান যদি 0 ধরে নেই, তাহলে এখানে এটা কেটে যাবে, এটা কেটে যাবে, আর এটাও কেটে যাবে, তাহলে অ্যাকচুয়ালি আমার রইলো ওখানে এ প্লাস বি, এখানে 17 রইলো, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান এখানে রয়েছে 115। ওকে, তাহলে আমার বের করতে হবে এ প্লাস বি মানে কি, 17 স্কোয়ার 290 রয়েছে, প্লাস একইভাবে এখানে বি স্কোয়ার আর এখানে এ স্কোয়ার রয়েছে, বি স্কোয়ার স্কোয়ার মান তো 115 দিয়ে দিয়েছে, তাহলে 9 বাই 14 আসে 4 হবে উত্তর, তো সেখানে 200 300 400 হবে, 404 হবে উত্তর এখানে এটা। ক্লিয়ার সবার? 404। আছে, তাহলে এই যে ভ্যালু পুট, রেলে যারা এই ভ্যালু পুট করতে পারবে প্রশ্ন কিন্তু পটপট করে উত্তর চলে আসবে। ঠিক আছে, এই হচ্ছে ভ্যালু পুটের খেলা। নেক্সট কোশ্চেন নাম্বার 64, বলো। বলে দাও বলে দাও বলে দাও বলে দাও, উত্তর কি হবে, তাড়াতাড়ি, সময় নষ্ট করো না। এক্স প্লাস ওয়াই প্লাস জেড 5 হয় এবং এটার মান 8 হয়, তাহলে বলেছে এটা, তাহলে সেই ভ্যালু পুট করো, রাখা হয়েছে তোমাদের জন্যই, কারণ তোমরা জেড এর মান 0 0 0 ধরি, তাহলে কেটেই গেল ভাই, সব সব কেটে গেল। তো এক্স প্লাস ওয়াই এর মান এখানে দেখো 5, যারা পুলিশের পরীক্ষা দেবে কনফার্ম লিখে রাখো, এই টাইপের একটা প্রশ্ন পাবে তোমরা, ঠিক আছে, কাউকে আর বলে দিও না, আমি বলে দিলাম তোমাকে, এটা 8 হবে। তাহলে এক্স কিউ প্লাস ওয়াই এর কিউর মান, আচ্ছা এক্স কিউ এবং ওয়াই কিউর মান কত রয়েছে, তাহলে একটু আগে তোমরা করেছো, এটাকে আমি আর করবো না, করা উচিতই নয়, কারণ এটার মান হচ্ছে এক্স প্লাস ওয়াই তার হোল কিউ, ওকে, এক্স প্লাস ওয়াই তার হোল কিউ মানে 3ab আর এ প্লাস বি মানে এটা। অ্যাকচুয়ালি ভালো করে বুঝবে, 5-এরই মাল্টিপল হবে উত্তর, আমরা সবাই জানি, ভালো করে খেয়াল করবে যে এক্স প্লাস ওয়াই যদি 5 হয় এবং এখান থেকে এটা চায় উত্তর, এটার মাল্টিপলই উত্তর হবে, তো এই 5-এর মাল্টিপল দেখো একটাই রয়েছে এটা, বা আমি বলতেই পারি যে 5-এর কিউব হচ্ছে 125, আর এখানে -3ab মানে 3xy মানে 24, 24 সাথে এখানে 5 গুণ করলে 120 হবে, তো উত্তর এখানে 5 হবে। কিন্তু এখানে বলতে চাইছি সাপোজ যে এক্স প্লাস ওয়াই, সাপোজ এখানে 7 হয়েছে, চেয়েছে এখানে এক্স কিউ প্লাস 1/x কিউর মান, মানে তোমার এক্স প্লাস 1/x যদি 7 হয়, তাহলে যদি কিউবও চায় তাহলে উত্তর কিন্তু 7-এর মাল্টিপলই হবে, বোঝা গেছে? কারণ কোন কনসেপ্টে দেখো, এখান থেকে যদি আমি এখানেও এক্স প্লাস ওয়াই রয়েছে, আমি যদি এখানে এক্স প্লাস ওয়াই যদি কমন নিয়ে নিই,
তাহলে এখানে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার থাকবে মাইনাস 3xy থাকবে। তো এখান থেকে এক্স প্লাস ওয়াই তো আমার কমন, তার মানে এটার মাল্টিপল উত্তর ডেফিনেট উত্তর হবে। ঠিক আছে, এটা ভালো করে বুঝে নিও। চলো নেক্সট 65। বলো বলো নিলাম, উত্তর কি হবে ফট করে বলে দাও। তিনটে ভ্যারিয়েবল রয়েছে আমার ইকুয়েশনে, একটা রয়েছে আমি সি এর মান 0 ধরলাম এবং বি এর মান 1 ধরলাম। তাহলে আমি যদি 1 ধরি তাহলে এই 2 ওই পাশে চলে গেলে -2, তো 2a সমান সমান -2 আর a সমান সমান কাটাকাটি করলে -1 হয়ে যাবে। ক্লিয়ার? এবার মান বসিয়ে দাও। আমি বি এর মান যদি 0 ধরি এটা তো পুরোপুরি কেটে যাবে, আর সরি সি এর মান 0 ধরেছে এটা পুরোপুরি কেটে যাবে, এটা কেটে যাবে। তাহলে 4a² এ বলতে এখানে 1 হয়ে যাবে, কারণ -1 তো হোল স্কয়ার করলে 1 হয়ে যায়, মাইনাস প্লাস হয়ে যায়, তাহলে এখানে 4ই হয়ে যাবে প্লাস বি মান আমার 1, তাহলে এখানে 4 8 হয়ে যাবে। কিন্তু নিচে কি হবে ভাই, নিচে -8 রয়েছে, তো 8 এবি, এবি মানে -8 হবে। তো উত্তর কিন্তু এখানে -1 হয়ে যাচ্ছে গল্প এখানে, হ্যাঁ কি না? উত্তর কি হবে? -1 হবে উত্তর। 1 কি করে আসে? এখানে তো মাইনাস হয়ে যাবে না? ও দাঁড়া 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 দাঁড়া, 1 হবে উত্তর। এখানে মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে, কারণ এখানে যদি -1 বসা মাইনাস, আমার ভুল হয়েছে, এটা 1 হয়ে যাবে ভাই, একটু সাবধানে করতে হবে, হ্যাঁ একটু সাবধানে করতে হবে। 1 হবে, -1 1 হবে, হ্যাঁ এটা এখানে মাইনাস যদি বসাও এই মাইনাসটা মাইনাসে প্লাস হয়ে যাবে এটা। তো এখানে উত্তর কিন্তু 8/8 মানে 1 হবে উত্তর। হ্যাঁ ভাই এটা আমারই ভুল হয়েছিল একটু, হ্যাঁ হয়েছে। ক্লিয়ার সবার? চলো এর উত্তর কি হবে বলো আমাকে। এটার অ্যান্সার কি হবে বলো তো? বলো উত্তর কি হবে? তাহলে পারবে এটা? পারবো মানে সে উড়িয়ে দেবো, বলো। সি এর মান 0 ধরে নাও, বি এর মান 1 ধরে নাও, তাহলে এর মান অবশ্যই -1 হয়ে যাবে। ঠিক আছে, -1 হয়ে যাবে, 1 ওই পাশে গেলে। তো সি এর মান 0 ধরে নিয়েছি, তাহলে এটা কাটাকাটি হয়ে যাবে, এটাও কাটাকাটি হয়ে যাবে। তো এ প্লাস বি ভালো করে বুঝবে, এখানে দেওয়া 1 আর 1 2 হবে, 1 আর 1 2, 2 এর স্কোয়ার আমার 4 আছে এখানে। আর একইভাবে এখানে দেখো তোমার এখানে 1 হয়ে যাবে, আর তো কিছুই নেই, তাহলে উত্তর কিন্তু এখানে 4 হয়ে যাবে। কত সহজভাবে হচ্ছে, এই জিনিসগুলোকে ভয় পেলে হবে না, এগুলোকে এরকম ভাবে উড়াতে হবে। ঠিক আছে, চলো বলে দাও এটা উত্তর কি হবে তাহলে, কোশ্চেন নাম্বার 67 এর উত্তর কি হবে? বলো, করে দাও করে দাও, এগুলো এবার হাতের মুঠায় চলে আসবে। বি এর মান 0 ধরলে, বি এর মান 0 ধরে নাও, তাহলে ভাই এর মানে 1, বি এর মান 0 ধরেছো মানে এটা কাটাকাটি, এটাও কাটাকাটি, এটাও কাটাকাটি, কত সহজ। তো এর মান যদি 1 হয় তাহলে এখানে 1 হয়ে যাবে। আর কি আছে ভাই, এখানেও তোমার এর মান তোমার 1 রয়েছে, তো 1 1 কাটাকাটি করলে ভাই কিছুই নেই, উত্তর কি হয়ে যায়? উত্তর কি হয়ে যায় বলো? 0। এখানে তো -1ই রয়েছে, 1 এর স্কোয়ার 1ই হবে, তো ভাই 0ই হয়ে যাবে উত্তর এখানে। এর মান তো 1 হয়ে যাবে যদি 0 তোমার, হ্যাঁ 0 ধরলে এর মান 1 হবে। তো বিবি কাটাকাটি করলে এখানে 1 এর কিউব তো 1ই হবে, আর এখানেও 1 রয়েছে, তো 1 আর 1 তো ভাই 0 হচ্ছে উত্তর এখানে, তাই না? হয়েছে একদমই। কল্পনা, মৃণাল, কল্পনা বোঝা গেছে? কল্পনা, চলো পরের প্রশ্ন,
তোমাদের গ্রুপ ডির পরীক্ষা কবে হবে কে জানে। এর অ্যান্সার কি হবে? দেখো এখানে যদি -2 থাকে তাহলে এক্স এর মান ডাইরেক্ট তোমার -1 রয়েছে। আগের দিন বলেছি এগুলো -1 -1 -2 হতে বাধ্য। তাহলে এক্স এর মান এখানে ডাইরেক্ট -1 থাকে। তাহলে এখানে 1 যদি থাকে তাহলে এক্স এর কিউব মানে কি, এক্স এর মান -1 যদি হয় তাহলে -1 এর কিউব করলে কিন্তু -1ই হবে। তো ভালো করে বোঝাও -1 হয়েছে। আর এক্স এর মানে -1 যদি হয় কিন্তু পাওয়ার যদি 6 থাকে তাহলে এটা কিন্তু ভাই +1 হয়ে যাবে শুধু। ক্লিয়ার সবার? ইয়েস। তো প্লাসে মাইনাসে কিন্তু এটাও ভাই তোমার কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। ওকে, এটা মাইনাস হয়ে যাবে। তো এটা অবশ্যই কাটবে, তো শুধুমাত্র কি পড়ে রইলো, উত্তর কিন্তু 1 পড়ে রইলো, অপশন নাম্বার বি হবে এখানে রাইট আনসার। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা মিনাল, গ্রুপ ডির কি চলছে? এখন তো কেস এখনো যায়নি না? আরে ভাই গ্রুপ ডির রেলের রামবান তৈরি করতে গিয়ে হিমশিম হয়ে যাচ্ছে, মানে এতটাই সিলেবাস, বড় সিলেবাস, আর বোঝা যাচ্ছে তো একটু সময় পাচ্ছি আর কিছু না। চলো আর 2-3খানা প্রশ্ন আছে, অ্যান্সার করে দাও। একই টাইপের প্রশ্ন দিয়েছি, অ্যান্সার বলো, এটা নিজেরা করো। বলো উত্তর কি হবে? কুড়ি অক্টোবর, সেপ্টেম্বর, অক্টোবর, বাবা তো বিশাল ব্যাপার, এখনো অনেক দিন, তারপরে ডেট, তার মানে এখনো নভেম্বর, ডিসেম্বর, ডিসেম্বর ছাড়া তো হবেই না। যাই হোক এখানে দেখো সি এর মান 0 ধরবে, এখানে সি এর মান যদি আমি 0 ধরি, দাঁড়াও, নিচে সি এর মান 0 ধরলে ওটা পুরোপুরি কেটে যাবে। বি এর মান যদি 1 ধরি তাহলে এটা 1, আচ্ছা সি এর মান যদি 0 ধরি 1 হবে, এখানেও 0 চলে আসবে। বি এর মান যদি 1 ধরি, তো কথা হচ্ছে তুমি এখানে সি এর মান 1 ধরো, সি মানে বি এবং সি এর মান 1 ধরে নাও, 1 করে যদি ধরি তাহলে এর মান হয়ে যায় -2, ব্যাস, কোনো ঝামেলা থাকবে না। বি এবং সি এর মান 1 ধরে নিয়েছো আর এর মান হয়ে যাবে -2, ঠিক আছে? তাহলে এখানে যদি হয় তাহলে -2 যদি করি এখানে 4 হয়ে যাবে, -2 তার স্কোয়ার মানে 4 হয়ে যাবে। আর বি স্কোয়ার মানে কি হয়ে যায়, বি স্কোয়ার মানে এখানে তোমার 1 হয়ে যায়, ভালো করে বুঝবে, এখানেও 1 হয়ে যাবে। আর এ মানে -2 তাহলে এখানে 4 হয়ে যাবে, 4 হয়ে যাবে, তাই তো? 4 হবে কিন্তু মাইনাস হয়ে যাবে, কারণ এটা তো ভাই মাইনাস মানে প্লাস তো হয়ে গেছিল, 2 থেকে 4 বাদ দিলে -2 হবে। একটু দেখে নিও তো একটু, তার মানে অ্যাকচুয়ালি এটা -2 এখানে পেয়ে গেলাম, ওটার ধরুন। প্লাস এখানে বি এর মান তোমার 1 রয়েছে, একটু ভালো করে খেয়াল করে নিও। আর এর মান রয়েছে -2 মানে এখানে 2 হয়ে যাবে। সি এর মান তো ভাই 1 আর বি এর মানও তোমার 1, তো এখানে 2 হয়ে যাবে। আমি আবার চেক করে দিই একবার, এখানে কি রয়েছে, এখানে তোমার -2 মানে এখানে 4 হয়ে যাবে, এখানে ভাই 1 হবে, এখানেও তোমার -1, তো এখানে তোমার 2 হয়ে যাবে, 4 থেকে 1 বাদ 5 মানে 4 হয়ে যাবে এখানে। আর 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 কি পেলাম, মান বসাতে ভুল হলে কিন্তু ভুল হয়ে যাবে, হ্যাঁ। সি এর মান 1 পাবো এখানে, এর মান মানে 2 এর স্কোয়ার মানে 4 হয়ে যাবে, বি স্কোয়ার মানে তোমার তোমার ভাই 1 হয়ে যাবে, আর এখানে সি এর মানও 1 হয়ে যাবে, তো এখানে 1/4 হয়ে যাবে। ঠিক আছে, এটা তোমাকে করতে হবে আর কিছুই নয়। তাহলে উত্তর কি হয়ে যাবে, তো 2 প্লাস 1/4, 4 যদি লসাগু হয় 9 এই ভাই কোথায় ভুল হলো, কোথায় ভুল হয়েছে এটা,
এখানে 1/4 ভুল তো হয়নি, -2 রয়েছে, তো এখানে 4.25 থেকে 2 যদি 2.25, 5 কোথায় ভুল হলো আমার? এবার চেক করি, দাঁড়াও। আমি এখানে বি এবং সি এর মান 1 ধরেছি এবং এর মান -2 ধরেছি। ভুল হয়েছে কোথাও, 1 মিনিট দাঁড়াও। এর মান যদি -2 হয় তাহলে এখানে 4 হবে, আর বি স্কোয়ার এবং সি স্কোয়ার মিলে তোমার 1 আর 1 2 হবে, আর 2 আর এ স্কোয়ার মানে তোমার -2 এর স্কোয়ার 4 হবে, তো 4 যদি হয় -4ই হবে এখানে। তো -2 কাটাকাটি করলে তো ভাই এখানে -2 আসছে এখানে, এটা ঠিক আছে। প্লাস বি স্কোয়ার মানে কি রয়েছে, 1 রয়েছে, ভালো করে বুঝবে। বি স্কোয়ার মানে 1 রয়েছে, আর এখানে কি রয়েছে, এ স্কোয়ার। এ স্কোয়ার মানে -2 এর স্কোয়ার 4 হবে এখানে। সি এর স্কোয়ার মানে 1 এর স্কোয়ার 1, আর বি এটা তো এটা পুরোপুরি কেটে যাবে, কারণ এখানে 1 আর এখানে 1 তো পুরো কেটে যায়, বি আর সি 1, তাহলে এখানে আমার তোমার 1/4 থাকবে এটা। আর প্লাস এখানেও এটাও কেটে যাবে, বি আর সি, তাহলে সি মানে এখানে 1 হয়ে যাবে, আর এটা কত হয়ে যাবে, এ স্কোয়ার মানে তোমার 4 হয়ে যাবে। এটা তোমাকে করতে হবে কিছুই নয়, ঠিক আছে। এখানে যদি 4 যদি লসাগু হয় তো মাইনাস তোমার 8 প্লাস 1 প্লাস 1, তো 2 - 6 মানে -3/2 হবে উত্তর, অপশন নাম্বার বি হবে উত্তর এখানে। এটা মনে হয় উত্তর ভুল হয়ে গেছিল আমার, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এটা উত্তর বি হবে উত্তর, একদমই -3/2 হবে উত্তর। চলো নেক্সট প্রশ্ন, এটাই লাস্ট প্রশ্ন। এইগুলো অবশ্যই করবে, আর যেগুলো দেওয়া হয়েছে অবশ্যই তোমার করতে হবে। বল এর উত্তর কি হবে? এটা সুন্দর একটা কোশ্চেন রয়েছে, হ্যাঁ এটা ভালো একটা প্রশ্ন। বল উত্তর কি হবে ফটাফট প্রত্যেকে। হুম, দেখো এখানে ভালো করে বুঝবে, এখানেও দেখো দুটো ইকুয়েশন রয়েছে, ফর্মুলাতে যে যাবে না, মুশকিলে পড়ে যাবে কিন্তু। সি এর মান যখনই আমি অ্যাকচুয়ালি 0 ধরে নেবো, তাহলে ভাই এটা একটা কাটাকাটি হয়ে যাবে, এ আর বির মান 8 হয়ে যাবে। সি এর মান যখন 0 ধরে নিয়েছি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হয়ে যাবে 20। এইবার একটু ভালো করে বুঝে নাও কি করে হতে পারে, সব কিছু পারবে তোমরা। ডাইরেক্ট এখান থেকে এ আর বি যদি 8 হয়, তার মানে এখানে এর মান যদি 4 স্কোয়ার হয় আর বি এর মান 2 হয়, তাহলে 4 স্কোয়ার 2 এর স্কোয়ার তো 20 হবে, আর 4 আর 2 গুণ করলে 8 হবে, খেলা শেষ এখান থেকেই। তার এ আর এর মান 4 পেয়ে গেলাম, বির মান 2 পেয়ে গেলাম। এবার তুমি সবকিছু করতে পারবে, এখানে সি গুলো কাটা দাও ভাই, সি গুলো কেটে দাও, এখানে সি গুলো কেটে দাও। এবার নিজেরা পারবে না? অবশ্যই পারা উচিত। তো এখানে হাফ তো রয়েছে, এ প্লাস বির মান এ আর বি, তাই তো 4 আর 2 এখানে 6 হয়ে গেল, গুণ চিহ্ন এ মাইনাস বি, তো এ মাইনাস বি মানে 4 থেকে 2 বদলে 2, 2 এর স্কোয়ার 4 হয়ে যাবে, প্লাস ওকে দাঁড়াও এটা আমার ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিই, এটা ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিই, হ্যাঁ 4, আর বির মান কত রয়েছে ভাই, বির মান তো 2 রয়েছে, তো 2 এর স্কোয়ার এখানে কত হবে, 4 হয়ে যাবে, আর মাইনাস এ, তো এর মান আমি 4 ধরি, তার 4 এর 1 মিনিট দাঁড়াও, তো এর মান যদি আমি এখানে 4 ধরি, তো -4, তাই তো এর মান তো আমার 4ই ছিল, তো এখানে -4 স্কোয়ার 16 হয়ে যাবে, এখানে +16 হয়ে যাবে, 20 24 হয়ে যাবে, এখানে দেখো 24 হয়ে গেল 24, আর এখানে কাটাকাটি গুলো 3 হবে, তো 3 × 24 মানে 72 হবে উত্তর, এটা সি। এটা একটা লাজবাব কোশ্চেন ছিল, যারা করতে পেরেছে গুড ভাই, তো এটা ভালো প্রশ্ন ছিল, ঠিক আছে। তো এখানে আমি জাস্ট এটাকেও ভ্যালু পুট করে দিলাম আমি। হয়েছে? ক্লিয়ার সবার? রেলওয়েতে যেই টাইপের প্রশ্ন আসে সেই টাইপগুলো আমি এখানে করিয়ে দিলাম। এর বাইরেও আমি আবারও বলি, তোমাদের একটা পিডিএফে দেখবে 110খানার মতন কোশ্চেন এবং তার লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, অবশ্যই
সেটা করলে আরও কনসেপ্ট ক্লিয়ার হবে, সেটা আগে করতে বলা হয়েছিল। তারপর তোমাদের এখানে অ্যালজেব্রা আমি এখানে ক্লাস করে দিলাম। আজকে সন্ধ্যা 7টার সময় বা 7:30টার সময় তোমাদের অ্যাভারেজের ক্লাস হবে, এবং হ্যাঁ অ্যাভারেজ 2খানা ক্লাস বা 3খানা ক্লাস লাগবে, তারপর আমরা সিম্পলিফিকেশন আর বোর্ডে করে তোমাদের এটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত রইলো, একটু দরকারও আছে, আমার কাজ আছে, তার জন্য তাড়াতাড়ি করলাম একটু, বাট আমার মনে হয় এগুলো তোমাদের প্রত্যেকের করা উচিত ছিল আগেই। ওকে চলো, অফ হচ্ছে আমি, দেখা হচ্ছে একটু পরেই।